নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলুর ঝোল। দেখো কিভাবে আমি করছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করে দিলাম কেন তরকারি অল্প। এবার তেলটা গরম হয়ে গেলে পরে কালো জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা ফোড়ন দেবো, আর সঙ্গে একটু হিংও দেবো। তাহলে তরকার ঝোলটা খেতে ভালো লাগবে। দেখো কালো জিরে ফোড়ন দিচ্ছি আমি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দু অর্ধেক করে। এবার আমি একটু নেড়ে নিচ্ছি, এটা এই যে নেড়ে নিচ্ছি। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু হিং দিচ্ছি, সামান্য একটু হিং দিলাম। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভাজবো। আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটেছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে আবার ভাজবো খানিকক্ষণ। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আলুটার মধ্যে একটু দেখো হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু। এই হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমার। আর একটু লাল লাল হয়ে আসুক আলুটা, তারপরে আমি ঝিঙেগুলো দেবো। ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করবো। এই যে ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। দেখো এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো ঝিঙেগুলো দেওয়ার পরে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিয়ে আমি অল্প করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিলাম, আর একটু হলুদ দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটা দেবো, অল্প করে কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো তরকারিটা। কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। জল একটু কষিয়ে নিই, তারপরে জল ঢেলে দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল, পাতলা ঝোল ঝোল হবে, কিন্তু জলটা একটু বেশি দিলাম। তারপরে হয়ে গেলে পরে নামানোর আগ দিয়ে আমি 1 চামচে ঘি দিয়ে দেবো। রান্না তো এক একজনের এক এক রকম ধরন, আমি এটা ঘি দিয়ে করব। আবার অনেকে আছে মৌরি ভেজে নামানোর আগ দিয়ে মৌরির গুঁড়োটা দিয়ে গ্যাসটা অফ করে দেয়। আমি এরপরে আরেক দিন দেখাবো তোমাদের ঝিঙের ঝোলটা, ঝিঙে আলুর ঝোলটা মৌরি গুঁড়ো দিয়ে। আজকে আমি ঘি দিয়ে করছি, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক ভালো করে। তারপরে ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে তারপরে ঘি দিয়ে নামিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে। আলুগুলো লম্বা লম্বা করে কাটলেও ভালো লাগে, কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে ফেলেছি, তাই ওইভাবেই আমি করলাম। ডুমো ডুমো করে কেটে, ভুল করে কেটে ফেলেছি আমি ডুমো ডুমো করে। যাই হোক, তরকারি খেতে ভালো হওয়া নিয়ে কথা। নুন মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নিলাম চেখে। আর একটু ফুটবে, আলুগুলো একটু সেদ্ধ হলেই গ্যাসটাকে আমি অফ করে দেবো। একটু ঘি দিয়ে দেবো নামানোর আগ দিয়ে। দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর একটু ফুটে উঠলে পরে তারপরে নামিয়ে দেবো। আর একটু ফুটুক, একটু ফুটলে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। গ্যাস অফ করে দেবো আমি। ফুটছে এখনো ঝোলটা, আর একটু ঘন হোক, সামান্য একটু। এই দেখো ঝোলটা হয়ে এসছে। এবার আমি 1 চামচে ঘি দিয়ে দেবো ঝোলটার মধ্যে, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। এই যে 1 চামচে ঘি দিয়ে দিলাম।
আর একটু দিয়ে দিলাম ঘি, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।